5ই আগস্টের পরিবর্তন মেনেই সম্পর্ক এগিয়ে নিতে হবে। ভারতের পররাষ্ট্র সচিব আসার একদিন আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সাফ জানিয়ে দিলেন যে 5ই আগস্টের যে পরিবর্তন সেটাকে মেনে নিয়েই সম্পর্ক এগোতে হবে। অন্য কোনো ধানায় পানায় চলবে না, কোনো রকম অন্য কোনো বিষয় এখানে অন্তর্ভুক্ত করা যাবে না। ভারতের যে খবর, তারা বলছে যে তাদের যে পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন তিনি নাকি সংখ্যালঘুদের বিষয়টি উত্থাপন করবেন। আসল রোগ তো হচ্ছে 5ই আগস্টের পট পরিবর্তন। এই পট পরিবর্তনটা কি ভারত মানছে কি মানেন? আগে এটার স্বীকৃতি দিতে হবে। ইয়েস, 5ই আগস্টের রাজনৈতিক যে পট পরিবর্তন সেটা ভারত মেনে নিয়েছে। এই মেনে নিয়ে তারা সম্পর্ক এগোতে চায়। এটা হচ্ছে মূল ভিত্তি। এর বাইরে পররাষ্ট্র উপদেষ্টা আগেই সিগন্যাল দিয়ে দিলেন, অর্থাৎ বাংলাদেশের যে পররাষ্ট্র সচিব আর ভারতের পররাষ্ট্র সচিব যে আলোচনা করবেন সেই আলোচনার মূল ভিত্তি কিন্তু ওই 5ই আগস্ট। এবং এখানেই কিন্তু সংকট, এই সংকটের কারণেই নানা রকম ওই প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে এখন কিন্তু আলোচনা চলছে। এবং ভারত সেইটা আসল কথার মধ্যে না যে তারা ওই সংখ্যালঘু ইস্যু এটা সেটা নানা রকম ইসকন এইসব বিষয়গুলো নিয়ে আসছে, আসলে হলো তাদের ওই জ্বালাটা আস্তে আস্তে বাড়ছে। তো যাই হোক, রোববার সার্কের 40তম সনদ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তৌহিদ হোসেন এই বিষয়টি একদম সাফ জানিয়ে দিলেন। তৌহিদ হোসেন বলছেন, আমি সবসময় বলে এসেছি কোনো সমস্যার সমাধান করতে হলে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে। আমাদেরও একইভাবে এটাও স্বীকার করতে হবে যে 5ই আগস্টের আগে এবং পরের সম্পর্কের নিশ্চয়ই গুণগত পরিবর্তন হয়েছে। অর্থাৎ বাংলাদেশকে 5ই আগস্টের দৃষ্টিকোণ থেকে দেখলে চলবে না, এটা হলো পরিষ্কার কথা। এটা মেনে নিয়েই আমাদের সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। পররাষ্ট্র সচিব বৈঠক শুরুর বিষয়ে আমি প্রস্তাব করেছিলাম, পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক শুরু আমি প্রস্তাব করেছিলাম। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, বর্তমান টানাপোড়েন দুই দেশের বাণিজ্য প্রভাব ফেলছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, এই যে 2-3 মাস যাবত যে মন্দা যাচ্ছে সেটা কি বাংলাদেশকে প্রভাবিত করছে? শুধু বাংলাদেশকে এটা প্রভাবিত করছে না, এত বড় অর্থনীতির দেশ ভারতের ওপরও এর প্রভাব পড়েছে। পরিমাণটা হয়তো অত বেশি না, কিন্তু কত বেশি না এটা আমরা কিছু কিছু ক্লিপিং দেখলাম যে ওই শিলিগুড়ি, আগরতলা, পশ্চিমবঙ্গের বহু মার্কেট, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, হোটেল, রেস্টুরেন্ট, চিকিৎসা প্রতিষ্ঠান অচল অবস্থার মধ্যে পড়েছে। কেননা বাংলাদেশের বিশাল সংখ্যক একটা মানুষ ওইসব দেশে যান এবং কেনাকাটা করেন এবং তাদের হোটেলে থাকেন, খাওয়া দাওয়া করেন, চিকিৎসা নেন। এখন সেখানে তারা কিন্তু টের পাচ্ছে ঠিকই। বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা এই উল্লেখ করছেন। আমরা আশা করব যে অচল অবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যোগাযোগ, পারস্পরিক দেখা সাক্ষাৎ। আগামীকাল এখানে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন। পররাষ্ট্র সচিবদের বৈঠকটি নিয়মিত বিষয়, অস্বাভাবিক কিছু না। আমি আশা করব যে তারা ফলপ্রসূ আলোচনা করবেন। দর্শক, এই হচ্ছে বার্তা। অর্থাৎ এই যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এটা যদি ভারত মেনে নেয় তাহলে কিন্তু সংকটটা খুব দ্রুতই সমাধান হয়ে যায়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।